দর্শক, এবার জ্বালানি সংকটের খবর জানাতে জামালপুর এবং সাতক্ষীরা থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চলে যাব জামালপুরে, আছেন আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, সেখানকার জ্বালানি সংকটের খবর জানাবেন আমাদের। দর্শক, জামালপুরে এই মুহূর্তে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা সাতক্ষীরায় যাব, সেখানে আছেন আমেনা বিলকিস ময়না। ময়না, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে সাতক্ষীরাতে আসলে দেশের অন্যান্য জেলার মতো একইভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে তীব্রভাবে, এবং এটি দিনে দিনে বেড়েই চলেছে। আমি একটু আপনাকে দেখাতে চাই যে এখানে এই যে বাইকগুলো পাম্পের অর্ধেক জায়গা নিয়ে একেবারে সারি সারি দাঁড়িয়ে আছে। এই লাইন কিন্তু একেবারে কম নয়, একেবারে দীর্ঘ লাইন। এই লাইন কিলোমিটার পার হয়ে আরো বহু দূরে চলে গিয়েছে, এবং গ্রাহকরা তারা হচ্ছে মধ্যরাতে বা তারও আগে বাইকগুলো রেখে তারা চলে গিয়েছেন, এবং কখন যে এই তেল দেবে, আদৌ কি দেবে না, সেটি কিন্তু তারা জানেন না। তো তারপরও তারা বাইকগুলো রেখে গিয়েছেন যে যদি একটু তেল পাওয়া যায়। এখানে মাইক্রো আছে, প্রাইভেট তারাও এখানে অপেক্ষমান এই তেল নেওয়ার জন্য, জ্বালানি নেওয়ার জন্য। আসলে ঢাকায় যেমন বিভিন্ন অ্যাপের মাধ্যমে মোটর বাইক মানুষ চালায় বা চড়া হয়, এই সাতক্ষীরাতেও কিন্তু ম্যানুয়াল ভাবে মোটর বাইক চড়ে মানুষ, ভাড়ায় চলে, কিন্তু এর সংখ্যাও কিন্তু একেবারে কম নয়। তো এই যে ম্যানুয়ালি যে বাইকগুলো চালায় মানুষ, সেই বাইক চালকরা কিন্তু একেবারে তাদের জীবিকা নির্বাহ করে এই বাইক চালিয়ে। তার মধ্যে তারা কিন্তু একেবারে হতাশ হয়ে পড়েছে। জ্বালানি সংকট যদি এভাবে তীব্র হতে থাকে, তাহলে তাদের বাচ্চা কাচ্চার মুখে ভাত তুলে দেবে কিভাবে? এই সংকটটি এত বড় তীব্র হয়েছে। তো সব মিলিয়ে জেলা প্রশাসনের উপর মানুষ নির্ভর করছে যে জেলা প্রশাসন যদি কোনো ব্যবস্থা করেন, তাহলে হয়তো এই সমস্যার সমাধান কিছুটা হলেও হতে পারে। এই ছিল জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, ইফসিতা, সারা দেশের ন্যায় জামালপুরেও কিন্তু দৃশ্যমান বাস্তবতা হচ্ছে যে প্রতিটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কিন্তু তীব্র সংকট চলছে। আর যানবাহন চালকদের দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। যেখান থেকে জ্বালানি তেল সরবরাহের খবর আসছে, সেখানেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে যানবাহন চালক, প্রান্তিক কৃষক এবং বাইকাররা। ইফসিতা, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সংকট নেই, আর ডিপো থেকেও জামালপুরের ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী তেল কিন্তু সরবরাহ রিপোর্ট দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যে দেশে জ্বালানি তেলের কি সত্যি সংকট, নাকি তেল নিয়ে কোনো তেলস্মাতি চলছে। জামালপুরের ফিলিং স্টেশন ও ডিলার যেসব ডিপো থেকে তেল সংগ্রহ করছেন, সেই বাগাবাড়ি, শাহজাদপুরের বাগাবাড়ি, এই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যে সমস্ত তেল সংগ্রহ করছেন, সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে তেলের জামালপুরের যে তাই চাহিদা, সেই অনুযায়ী কিন্তু তেল দেওয়া হচ্ছে। আমি এখন আছি শহরের দাবেদ ফিলিং স্টেশনে। আপনি লক্ষ্য করছেন যে তেল না থাকার কারণে কিন্তু আজকেও এই ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে, যদিও গতকাল এই ফিলিং স্টেশন থেকে তেল দেওয়া হয়েছে। আর যেসব ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু রয়েছে দীর্ঘ লাইন, এবং সেখানে 5 থেকে 6 ঘন্টা প্রতীক্ষা করার পর কিন্তু 100 থেকে 200 টাকার তেল কিন্তু বাইক চালকরা পাচ্ছে। আর এদিকে কিন্তু জেলা প্রশাসক ইউসুফ আলী যেমনটি বলেছেন যে তেল সুষ্ঠু বিতরণ এবং সুষ্ঠুভাবে যাতে মানুষ পায় এবং সুষ্ঠু বিতরণ হয়, সেই জন্য কিন্তু তারা প্রতিটি ফিলিং স্টেশনে ট্র্যাক অফিসার নিয়োগ করছেন, এবং তারা সার্বক্ষণিক কিন্তু তেল বিতরণের বিষয়টি মনিটরিং করছেন। ইফসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকট নিয়ে জানছিলাম জামালপুর এবং সাতক্ষীরা থেকে।